কিন্তু দেখেন আমি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু অনেক একটু সামনে বাড়ছিলাম, এরপরে কিন্তু গাড়িটা আসতে পারে নাই। তো আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি গাড়ি নিয়ে আসবো না, আপনারা সবসময় গাড়ি নিয়ে যাইতেন আসতেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি মাধবপুর আদাওর যে ইউনিয়ন গোয়ালনগর আমি জুম্মার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, এবং আর মনে মনে খেয়াল করেছি যে আতকাপাড়ার অনেক জনগোষ্ঠী এখানে আছে। আমি শুনেছি এই জনগোষ্ঠীগুলো অবহেলিত, কারণ অনেক আশ্বাস শুনতে শুনতে মানুষ এখন বিশ্বাস হারাই ফেলছে। এই জন্য নিজের চোখে দেখতে আসছি। এই জন্য আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, এবং আমি চাই যে এই দেশটা সবার, ঠিক না? সবাই সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। কেউ কষ্টে থাকবে আর কেউ সুখে থেকে কষ্টার্জিত মানুষের খবর নেবে না। এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না, পারে? এই জন্য আপনারা আজকে আমি এখন এই মুহূর্তে আতকাপাড়া এসেছি। আতকাপাড়াবাসীকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, এবং বাড়িতে মা বোন যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। সরকারের পক্ষ থেকে কিছু বিধিনিষেধের কারণে আমি স্লোগান বন্ধ রাখাইছি, ঠিক না? এবং আমার যে নির্বাচনী প্রচারণার যে জোরে সোরে যে একটা পদক্ষেপ না, এটা আমি বন্ধ রাখছি। তো আমি যে কেন আসছি এটা বুঝছেন না আপনারা? মানে এটা বুঝছেন তো? এটা বুঝলেই চলবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ যেন আপনাদের সবাইকে যেন ভালো রাখে, ভালো থাকে, সুস্থ রাখে। কিন্তু দেখেন আমি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু অনেক একটু সামনে বাড়ছিলাম, এরপরে কিন্তু গাড়িটা আসতে পারে নাই। তো আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি গাড়ি নিয়ে আসবো না, আপনারা সবসময় গাড়ি নিয়ে যাইতেন আসতেন। এই ব্যবস্থা হইতো না ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করেন। আর আমি আপনাদের মাঝে পরীক্ষিত একজন মানুষ। আমার দ্বারা কি আপনারা কখনো এই 22 বছরের ভিতরে কষ্ট পাইছেন? এই যে ওয়াজ মাহফিল করছি, কখনো কি কোনো ওয়াদা খেলাপ করছি? এই জন্য আমার জবানটাকে আমি সবসময় আগে প্রায়োরিটি দিই। আল্লাহ যেন আপনাদের সকলকে এই অঞ্চলের জন্য সকলে যেন সবান্ধবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারেন, সর্বদিক দিয়ে যেন সুবিধা হয়। আজকে একটা ডেলিভারি কেসে রুগী থাকলে চাইলে কি একটা গাড়ি পাওয়া যাবে? এই রাস্তা দিয়ে নেওয়া যাবে? এগুলো রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরতে হবে। কারণ আমরা বারবার এই সমস্ত লোকদের আবেগকে পুঁজি করে চলছি, কিন্তু আমরা আবেগকে পুঁজি না, আমরা বিবেক দিয়ে সমাজ সাজাতে চাই। আপনারা আমার জন্য দোয়া করেন। আমার ইচ্ছা ছিল প্রতি ঘরে ঘরে যাওয়ার জন্য, কিন্তু আমি এতই ব্যস্ত, অল্প সময়ের ভিতরে আমি আবার অনেক দূর ঘুরতে হবে। সেই জন্য আপনারা যাইতে না পারাতে আপনারা কষ্ট নিয়েন না। আমার পক্ষ থেকে আপনারা এই খবরটা আপনার বাড়ি ঘরে পৌঁছাই দিবেন যে তাহির হুজুর আইসা গেছে, দোয়া চাইয়া গেছে। আমার দোয়াই শক্তি, তারণ্যের স্পৃহা, মা বোনদের ভক্তি শ্রদ্ধা, আর মুরব্বীদের দোয়া, আর অন্যান্য ধর্ম যারা আছে, হিন্দু আছে, চা শ্রমিক এবং আমাদের অনেক চা শ্রমিকরা ওইদিকে আছে, তাদের প্রত্যেকের আশীর্বাদ আমার সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি, ঠিক না? এবং পীর মাশায়েখদের অফুরন্ত দোয়া আমাদের সাথে আছে। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।